কাটা বাঁধ। হ্যাঁ, এখন হচ্ছে 7:05। 7:20 ভেতর বা 15 ভেতর ঢুকতে পারলে ভালো হয়। ওকে, ঠিক আছে। 20 হলেই তো হলো না, আবার উপরে যেতে হবে। ওই 15 হলে বেস্ট হয়, 15 থেকে 20 ভেতর। হ্যাঁ হ্যাঁ, ঘটেছে তো ঘটনাটা, এবং ঘটেছে শুধু না, এত বড় অডাসিটি যে বলেছে 20,000 টাকা নিয়ে চুপ হয়ে যাও, নইলে এই করে দেবো ওই করে দেবো, মানে। আর যেটাকে করেছে যে বাচ্চা মেয়ে একদম। হ্যাঁ, কি বলবো আমি, এরপর তো মানে বলে বলে ইয়ে করবে। এবার আপনাদের ওখানে আবার গল্পটা শুনুন। আপনারা যেখানে, মানে আপনি যেখান থেকে আসছেন, শ্যামনগর পলতা, ওইখানে আবার অবাঙালি প্রচুর বেশি। তারা আবার অত্যাচার করে বাঙালিদের ওপর, করে না? তাহলে কথাটা, তাহলে তো ভালো। মুসলিম, নন বেঙ্গলি, আদিবাসী আর আমাদের বাঙালি, হিন্দু সমস্ত জাতির মানুষ রয়েছে। হ্যাঁ, ওটা শিল্পাঞ্চল। এই দেখুন পুলিশের গাড়ি। অতটা অসুবিধা হয় না। বেশি মুখ, বললাম তো, মুখে কিচ্ছু হয় না, পড়ে দেখাও। আমার চিরকালই নীতি ওটাই। কোনো অধিকার ছিল না। হ্যাঁ, তারপরে যে শুরু হলো ওই ক্যাম্পেন, ওই গ্রাফিক জিজা ম্যামের বাড়িতে গিয়ে আমি করেছিলাম। তারপরে দেখ আমারই এরকম হয়ে মানে কি জানি, আর কি সমস্যারই হয়ে যাচ্ছি। আচ্ছা, একেবারে ভেতরে ঢুকেই দাঁড় করাতে বলছি, ঠিক আছে? কারণ আমরা অলরেডি লেট, 7:15 বাজে, 10 মিনিট আছে। তো কী করবো, সামনে নেমে বলবো না, ঢুকে গিয়ে ইয়ে। আজকে দেখ এই দোকানগুলি পুরো বন্ধ। দাদা ঢুকে যেও, ঢুকে গিয়ে নামিয়ে। আবার আমরা মাইকেল দেখতে চলে গিয়েছিলাম একই জায়গায়, অর্থাৎ আমাদের ফেভারিট মল। যাই হোক, আমরা আবার সিনেমাটাকে দেখলাম। কারণ এমনিতে সিনেমাটা শুরুর কয়েক মিনিট মিস করে গেছিলাম যখন গতবার দেখতে গিয়েছিলাম। তো আবার দেখলাম সিনেমাটা, এবং ফ্রেম বাই ফ্রেম দেখলাম, এনজয় করলাম সিনেমাটা। সত্যি কথা বলছি যে অনেক দিন পর একটা ভালো সিনেমা দেখলাম। বায়োগ্রাফি, সাধারণত বায়োগ্রাফি এত ভালো শ্যুট হতে চট করে পাওয়া যায় না। মানে, আর এক্ষেত্রে মাইকেলের চরিত্র করছে মাইকেলের নিজের নেফিউ জাফর জ্যাকসন, এবং অসাধারণ অভিনয় করেছে। মানে কখনোই মনে হচ্ছিল না আমরা মাইকেলকে দেখছি না পর্দায়। তা বলো, মাইকেল তোমার কেমন লাগলো? মাইকেল লাগলো, সাইকেলের মতো স্মুথ গেছে ভাই, বলে লাভ নেই। টায়ার পাংচার করেনি কোথাও? না। ওকে, মাইকেল বলতে গেলেই মনে যেটা ফিলিং হয় না, দেখেও ওই ফিলিংটাই আছে। একটু ডিসঅ্যাপয়েন্টিং একটা সিনের জন্য হয়নি। গুড, চলে যাই বাড়ি। বাড়ি গিয়ে ভাবতেছি সে দিবি, আমি একটা
লেগ নিয়েছি আর একটা বার্গার খেয়ে নিয়ে তুই হ্যাঁ সেটা খেয়ে নিলি না দেখো। টাইম লাগতো, গাড়ি পেতাম কি পেতাম না জানি, নিয়ে নিয়েছি বাড়ি গিয়ে তোকেও, তুইও খাবি আমিও খাবো, কিন্তু বাড়ি গিয়ে এখানে না, রাস্তার উপরে ধুলো গুলো। বিলুটাকে ছুটবে বিল্লু আমার সাথে যেতে চাইছিল বেসিক্যালি, অ্যাকচুয়ালি বিল্লু গন্ধ পেয়েছে থলেতে। আমি বুঝি না বিড়ালকে, আমি চিনবো না। ওয়েটিং চার্জ, আচ্ছা দেখা যাক। আমার তো একটু শারীরিক প্রবলেম আছে, যদি আমাকে একটু আগে ছেড়ে দেয়। যাই হোক, আজ 29শে এপ্রিল 2026, সকালবেলা টিপ 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 বৃষ্টি হচ্ছে। আমি প্রথমে যাচ্ছি আমার বাড়ি থেকে ভোটার স্লিপ কালেক্ট করে তারপরে ভোট কেন্দ্রে যাব। যদি ভিড় না হয়ে থাকে তাহলে তাড়াতাড়ি সামলে চলে আসবো। লাকিলি এক দাদাকে পেয়েছি যিনি কিউআর কার্ডে পেমেন্ট নেন। ঠিক আছে, থ্যাংক ইউ। ডান দিকে জানি না ভোট কেন্দ্র আছে কিনা, এইদিকেও কি আছে? এদিকেই চলো, এদিক দিয়েই চলো, এদিক দিয়েও যাওয়া যায়, ওদিক দিয়েও যাওয়া যায়, অসুবিধা নেই। বাড়ি হচ্ছে অজন্তা রোড মিলনী ক্লাবের কাছে। তুমি কি মিলনী ক্লাব চেনো? না আচ্ছা ঠিক আছে, আমি বলে দিচ্ছি। জোড়া ব্রিজ যাবে না তো? জোড়া ব্রিজ চেনো তো নিশ্চয়ই? আচ্ছা অসুবিধা নেই, আমি চিনি নিয়ে যাচ্ছি। যা হয় আমাকে বলো। আজকের দিন একটা কি বলবো, কাজ বলে ও কর্তব্য বলো যাই বলো, করতে বেরিয়েছি। গণতন্ত্রের উৎসব, লোকজন খুব কম, রিক্সা টিক্সাও সেরকম নেই, বাস তো নেই। বাস চোখে পড়লো তোমার? অটো বেরোয়নি? অটো চলছে খুব কম, ফাঁকা, না বললেই চলে। প্রচার সব শেষ হয়ে যাচ্ছে, টিপ 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 বৃষ্টি হচ্ছে, দেখা যাক। বৃষ্টির মধ্যে স্লিপটা আমার একটু দে ভাই। ওই টাইমিংয়ের মধ্যে সম্ভব নয় যে দাঁড়িয়ে থাকা। আমার পাড়ার বহু লোক দাঁড়িয়ে ছিল, আবার আমি এলাকারই লোক। হ্যাঁ আমি মানে বললাম দাদা আমি একটু লিক ছেড়ে আছি বলে লাইন রাখতে বলে বেরিয়ে গেছি। লাইন রাখতে বলেছি ওটা, কিন্তু আমি আর ফিরছি না। ডান দিকে না? হ্যাঁ বাঁ দিকে, সরি ডান দিকে গুলিয়ে গেছিলাম। এই হ্যাঁ হ্যাঁ, সোজা গিয়ে এই গলিটা দিয়েও বেরোতে পারি বা পরেরটা দিয়েও বেরোতে পারি। উফ। সুতরাং আমার ভোট দেওয়া আর হলো না। আমি ভোট না দিলেও হয়, আমার তো বললাম না স্লিপ নাম্বারটা দরকার ছিল, যেমন নামটা প্রপার উঠেছে কিনা, নাম হটিয়ে দিলে বিপদ আছে। ভ্যালিড কি ইনভ্যালিড? ভ্যালিড আছে বলেই তো সমস্যা এসেছে। এবার কিন্তু কোনো পার্টি দেয়নি জানো তো। তাইনি? এবার আগে প্রতিবার ভোটার স্লিপ কারা দেয় জানো? হ্যাঁ। রাজনৈতিক দলের লোগো, প্রার্থীর নাম, ছবি এবং মানে কত নম্বরে, ওই যে আমি যার সঙ্গে বললো না বাবু আমরা কিন্তু 1 নম্বরে, ওই রকমটা বলে দেয়। কিন্তু মানে এবার নির্বাচন কমিশন থেকে স্লিপ দিয়েছে, এই স্লিপটা কমিশনের স্লিপ, এটা পার্টির আর ওই স্লিপের গল্প নেই। বৃষ্টি, শুনশান রাস্তা, চায়ের দোকান দিদি খুলেছে কিন্তু বাস দাঁড়িয়ে আছে। হ্যাঁ এই দাদা খুলেছে, স্কুলের ভোটের লাইন পড়েছে, আমাদের ওখানেও বিরাট লাইনই ছিল। ভোট হবে এবং তাতে মারামারি হবে না কখনো হয়েছে? এক্ষেত্রেও হয়েছে এবং অনেক খিল্লিও হয়েছে। কি মনে হচ্ছে? ভালোই তো লাগতেছে,
ভালো লাগছে না? হ্যাঁ, এই তো চমৎকার লাগছে। আজকে হচ্ছে 1 মে 2026, মে ডে। আমরা যাচ্ছি উত্তর কলকাতায় দুর্গাচরণ মুখার্জি স্ট্রিটে। আমার একটা কাজ আছে, ও সাথে এমনি বেউ বেউ করার জন্য বেরিয়েছে, মানে ওর যাওয়ার কথা নয় কোনো। আরেকজন বন্ধুও আসছে আমাদের, তার অ্যারাউন্ড আগে ওখানেই থাকতো, কিন্তু পরবর্তীতে ওখান থেকে মুভ করে চিনার পার্কে চলে গেছিলো। তো আসছে, সে অলরেডি পৌঁছে গেছে ওখানে। আমাদের ঢুকতে 1.5 ঘন্টা মতো লাগবে। যেতে তো অন্ধকার নেমে যাবে। भैया इसमें थोड़ा हवा दे दीजिए ना। नो হাওয়া সামনের চাকায় হওয়া দরকার নাকি? আচ্ছা, সামনের ক্লাসটা তোলা আছে, এই কাঁচটা। ওটা বলার জন্য খুলে আচ্ছা আচ্ছা, শোনা যাবে না তো। না রাইট, ও রাইট। মাঝে মাঝে আমার কমন সেন্স খুব বানাস না, আর বানাস। একটু জুম করি। রাজ, বিবি, দেব, হাতিদের টলিও সেখানে থাকে। ওটা একবার ধরে পড়লে টলিউড কত ধসে পড়েছে। আমরা এসে এর পাশে দাঁড়িয়ে থাকবো আর বলবো আমরা বাংলা সিনেমার পাশে আছি। রাস্তার গল্পটা দিচ্ছিল মামু, সেইটা আর হয়তো এনজয় করা হবে না। ও তো সবকিছু একসঙ্গে এনজয় করতে নেই। তাই না? ওকে, ওদের কিছু কিছু জিনিস মুখেও ঠিক আছে, চাপ নিয়ে আমাদের আবার তো আমাকে তো আবার যেতে হবে। এই পারলে যদি সময় হয়, সুযোগ হয়, অবশ্যই আমি দর্শন করবো। অফিস থাকলে হবে না সেটা। মনে আছে সেই তিলজলা প্রিন্ট আউট? বাবা, জুম সাংঘাতিকের। কোন বারান্দায় জাঙ্গিয়া ঝুলছে সেটা অবধি ওই জোড়া বিল্ডিং, মধ্যিখানে সুইমিং পুল। এই মালটা কোথায় লিক করেছে বা কিছু যদি হয়েছে রে, এটা নিয়ে আমার খুব ইয়ে রয়েছে। কলকাতার মতো জায়গা তো, এখন ঠিক আছে, হয়তো ডুপ্লেক্স টিপ্লেক্স বাড়ি আছে। আমি কোনো দিন জিন্দগিতে এত রিস্কি জায়গায় বাড়ি নেবো না, থাকবো না। আলাদা করে কেটে দেওয়ার কোনো দরকার নেই। কিভাবে করবে সেটাই বলবো। তোমরা প্রতিদিন যেরকম ভিডিও পেতে হলে আমাকে সাবস্ক্রাইব বা ফলো করে রাখো। তোমরা প্রথমে গুগলে চলে যাও এবং সেখানে গিয়ে এই ওয়েবসাইটের মধ্যে যাও। ওয়েবসাইটের নাম NX Hotel, Kitchen 165,
তার পাশে হস্তশিল্প, টপ শিল্প, বেলেঘাটা। টাটা মেডিকেলের দিকে আর যেতেও যাইতে হচ্ছে টাটা মেডিকেলের দিকে এটা যাচ্ছে না, জানি। হচ্ছে বেলেঘাটার খালের ধার। এইসব রাস্তাগুলো দেখতে হতো। আগে এইসব জায়গা অনেক মানে কি বলবো কম ভিড় ভাড় ছিল, এখন মানে লাইক কি যে হবে বোঝা যাচ্ছে না জায়গাটা। এটা যেমন ওরা নতুন নিয়ে খুলে দিয়েছে, ওই রাস্তাটাকে ব্লক করে দিয়েছে, মানে কিছু কনস্ট্রাকশন এই বাড়িগুলি যেমন মনে হচ্ছে জয়গুরু বলে ভাঙা পড়তেও পারে। এই খাল শুরু হয়ে গেল। ভাঙা পড়লে খারাপ। পাম্পিং স্টেশন আছে না এখানে, চট করে পাম্পিং স্টেশনের এক্সটেনশন করবে। এটা যেমন কোয়ার্টার, স্টেশনের কোয়ার্টার পাম্পিং স্টেশনের। এই মেন রোডে পড়লাম আমরা, এই অবধি ব্লকেজ করে রেখেছিলাম। আর এখানে তারা মঞ্চ বেঁধে রেখেছিল রীতিমতো, ধাপা লক গেট। এই হচ্ছে খাল। এখানে র্যাম্প আছে, র্যাম্পে করে উঠে মানে ওদিক দিয়ে রাস্তা ক্রস করা যায়। সব জায়গায় এই র্যাম্প ফেসিলিটি নেই। আমার এখন আবার খিদে পাচ্ছে। ভালো কথা। আগেই তো আমি খেলাম রে। আমারও পাচ্ছে, কথাটা ভুল নয় কোনো এর মধ্যে, কিন্তু আমি অনেকক্ষণ আগে খেয়েছি ম্যাগি। আর পুরি, পুরি খেতে ভালো লাগে। এই আগে আমরা মুড়ি খেতাম, তুই আর আমি। এখন তুই মুড়ি কিছুতেই খাবি না, খাবো মুড়ি মাখলেই খাবো, তারা চানাচুর আনতে হবে। হ্যাঁ বাবা, চামচুরের কথা বলিস না, তোর তো আর খিদে পেলেই গভীর রাতে চানাচুর, হ্যাঁ কিছু করার নেই। এগুলো দেখলে আবার খিদে পেয়ে যায়। তো আমরা সেই ময়দানটার কাছাকাছি আছি। এই পাশে সব দোকান নাকি পেরিয়ে গেছি না, পেরোয়নি, পরপর পরপর দোকান রয়েছে। তো এই ফুটে পড়বে এই যে ম্যারেজ হলটা, এই দেখ, এটা একটা ম্যারেজ কমিউনিটি হল। এটা পুরোটা ভাড়া নেওয়া যায়, নিয়ে মানে অনুষ্ঠান নিয়ে করা হয়। ওই তোর ভাই যেরকম ভাড়া নিয়েছিল, তো আমি জানি না তোর ভাই কোনটা ভাড়া নিয়েছিল, ওই টালিগঞ্জের ওখানে হবে হয়তো। রোগা দুটো ঠাক আর বড় ঝাল্লা একটা, ওই কি বলে মারমুড্ডা। আমরা ইয়ের কাছাকাছি ছিল যেখানে আমরা ওই তুই আর আমি এসেছিলাম ওয়ার্কশপের জন্য। ওই তো সেই ডো অ্যাজ ইউ লাইক, ওয়া মোমো মঞ্জিনিস, নিউ আমরে পার করলাম। কোন জায়গাটা বলতো আমি, এটা তো হচ্ছে তোর বিধাননগর। হ্যাঁ ওই যে তোর ঋদ্ধি স্যারের ওয়ার্কশপ। হ্যাঁ এই তো এইরকম জায়গাটাতেই নেমে একটা বিল্ডিং এর উপরে উঠলাম আমরা। এলআইসিটা কিসের একটা ছিল, এই জায়গাটাই ছিল, এই জায়গাটা, এই জায়গাটার কাছাকাছি ছিল। ওটা কি বাগবাজারে তো এরকম না না, বাগবাজার কেন হতে যাবে, বাগবাজার ছিল না, এইখানেই ছিল, এর কাছাকাছি ছিল। কটা বাজে? 6টা বোধ হয়, 6টা বাজে না দাদা? আর ধর ঘড়িতে বলছি, ঘড়িতেই 6টা বাজে, দেখো 6টা বাজে। কি ঘড়ি যেন একটা লিখে রাখছে, গীতাঞ্জলি ঘড়ি। এই তো কবিগুরুর কাজ দিয়ে আমরা যাচ্ছি। সে নেবো না।
আমরা একটা গলিতে ঢুকেছি, উত্তর কলকাতার গলি। অনুশীলন সমিতি সবাই ভাজা পোড়া খাচ্ছে। উত্তর কলকাতা ইজ ফেমাস ফর চপ কাটলেট। এই আমরা কোনো একটা রাস্তায় পড়লাম, তো অদ্ভুত অদ্ভুত রাস্তা আছে এখানে। একটা জায়গা আছে পাথুরিয়া ঘাটা বলে, এটা কি সেখানেও গঙ্গার ঘাট ছিল, কিন্তু ওখানে নাকি পাথর আনলোড করা হতো, ওই মার্বেল পাথর যেসব দিয়ে একটা সময় মার্বেল প্যালেস তৈরি হয়েছে। রোয়াক রয়েছে বাড়িগুলোর নিচে নিচে। আজকে যেখানটায় যাবো সে তাদেরও বাড়ির রোয়াক রয়েছে। তাই জন্য গ্রিল বসিয়ে দেওয়া হয়েছে। এই ব্রিজটা পার করবো আমরা। এখানে একটা জগন্নাথের মূর্তি ইনস্টল করা আছে। মানে পুজো হয় কিনা জানি না। এইখানে একটা জিনিস পিসি করেছে কি জানিস তো, প্রচুর মানে মূর্তি ফুর্তি লাগায় রেখেছে, কিন্তু সেগুলো আবার নিত্য পুজো হয় না। দিস ইজ নট গুড অ্যাকচুয়ালি। করে তো না, নিয়ম আছে জিনিসপত্রের, সেই জন্যই। তুমি জানো মানত করে এসে যে মানে মনে মনে তো অপরাধ বোধ আছে, পাপ বোধ আছে। পুরীতে গিয়ে দৈতাপতির কাছে মানত করেছে যে সোনার ছাতা দেব জিতলে, জগন্নাথকে সোনার ছাতা দেব। এই পার করলাম, খুব পুরনো বাড়ি, মহল মার্কা বাড়ি সব আছে। এই জায়গাটার নাম হচ্ছে ডাল খোলা, না ডাল পট্টি এরকম কিছু, মানে ডাল ওঠে, মানে ডালের আড়ত বেসিক্যালি। আচ্ছা, মেন রোডে উঠে পড়েছি, হাতের সামনে ছিল, পড়ে নিয়েছি। সে বার করে দিলেই পড়তাম, থাক হাতের কাছে আছে, পড়ে নিয়েছি। তুলবো কি, আর তারপরে শ্রেয়া পান্ডে বড়া। ঠিক আছে, কতবার তুলেছিলাম এটা। ডাল শীতলা মন্দির হবে। ছাপড়িয়া ঘুমে গামছা লেকে রে। এই ব্রিজ ক্রস করলে আরজি কর। বিকেলের সূর্য তো ডুবে গেছে অলরেডি। বাগবাজার ঘাটে সূর্যাস্ত দেখার প্ল্যান। কেচড়ে আমার দেখার কথাও ছিল না, কারণ আমি ঢুকলেও কাজেই ঢুকতাম। তোরা গেলে যেতে পারতিস। আবারও তো সূর্য দেখার ইচ্ছা নেই। ভোরবেলা খুব আমি উঠেছিলাম, উঠে কষ্ট করে টাইগার হিলের মাথায়ও গিয়েছি, ছবিও তুলেছি। হ্যাঁ, সুন্দর, খুব সুন্দর সূর্য ওঠে। কাঞ্চনজঙ্ঘাকে খুব সুন্দর দেখা যায়, কিন্তু ওই সূর্য ওঠা কাঞ্চনজঙ্ঘার ছবি প্রত্যেকটা দার্জিলিংয়ের হোটেলের ঘরের দেওয়ালে ঝুলছে। ওভার রেটেড। এই গলিটা যদি অনেকেরই মনে থাকার কথা,
এইগুলিটাতে আমরা আগেও এসেছিলাম, সেবার এসেছিলাম ভর দুপুরবেলা গরমের মধ্যে, এখন বৃষ্টি বৃষ্টি হয়েছে আর আমরা সন্ধ্যার মুখে এই গলিটাতে এসে পৌঁছে। বহু পুরনো উত্তর কলকাতার বাড়ি এবং গলি। আবার সেই উত্তর কলকাতার রোয়া কলা পুরনো বাড়িগুলো। আমার বন্ধু অভিজিৎ, হ্যালো মামু, হাউ আর ইউ? সবুজ আবির তো 4 তারিখ, তো আগে থেকেই সবুজ। এইটাতে আমার ওই যেটা ছবি পাঠিয়েছিলাম সেইটাই। বাহ, মামু ও মামি একসাথে। আচ্ছা, অনেকক্ষণ এসে দাঁড়িয়ে আছে। অ্যাকচুয়ালি স্টেশন লাইনটাও ঠিক করতে হবে। তুমি দেখো এই ম্যাগনেটের মধ্যে দিয়ে গেছে, বিষয়টা অ্যাকচুয়ালি এইরকম করে দেখো ম্যাগনেটটা পাচ্ছে, এটা এরকম সরে আছে কেন সেটা জিজ্ঞেস করো। তারপরে এইরকম কেন, এখানে কি গ্রুভ করা আছে? গ্রুভ করার নেই। আচ্ছা, আরেকটা জিনিস বলছি, জিকে পিক আপটা এখানে যেখানে আছে না, এটা কিন্তু অনেক দুভাবে ইনস্টল করা যায়। আপনি একটা জানেন যে একেবারে স্ক্রু করে জিনিসটাকে চিরতরে জুড়ে দেওয়া যায়, সেটা করবেন না। না না, মাথা খারাপ, যেরকম আছে ওরকমই থাকবে। হ্যাঁ, জেসা হয় वैसे ही रहेंगे। জিকে রাস্তার মাঝখানে ক্ষীরোদা প্রসাদ না, গিরিশ ঘোষের বাড়ি। হ্যাঁ, মহাকবি গিরিশ ঘোষ। ঠিক আছে, তার ডান দিকে নাট্যকার। ভূপেন কেবিন বা ভোলানাথ কেবিন, হোয়াট এভার। এই রাস্তাটা সোজা গঙ্গায় ডুবে যাবে। বাহ, এই মন্দিরটা বেশ ভালো হচ্ছে। জগন্নাথ মন্দির হয়েছে। জগন্নাথ এই মন্দির তো পুজো হচ্ছে। হচ্ছে তো, হবে তো। এখানে একটা তারা মা কালীর মন্দির আছে, ঠাকুর এটা দেখলেই আমায় বলে কেমন আছো, আমি দেখা দিই না। বারবার এক কথা, কেমন আছো? হ্যাঁ, ভালো আছো বলবে। তুমি কেমন আছো? আমি ভালো আছি। কেমন আছো কলকাতা? রসগোল্লা খাচ্ছ? দই, আমি তোমাকে ভালোবেসি। এই বললে ভাবে লোকজন। আছে এই ভোলানাথ কেবিন, বুঝলো তো? এই যে দেখো, এই যে ভোলানাথ কেবিন, ওই ওটা তো রাস্তা, আমি জানি ওটাকে। এখানে কি পুজো হচ্ছে? গন্ধেশ্বরী পুজো। জানি না ওদের আজকে গন্ধেশ্বরী দুর্গা পুজো অনেক আগে হয়ে গেছে। আরে তারই মানে চলছে, জেড চলছে। আচ্ছা, ঠিক আছে, চলুন। গন্ধেশ্বরী দুর্গার মানে ওটারও পঞ্চমী ষষ্ঠমী সপ্তমী যাচ্ছে গন্ধেশ্বরী। হয়তো গন্ধেশ্বরী মা। ও আচ্ছা। গন্ধবণিক সম্প্রদায়ের লোকজন বিয়ে করত। কংসবণিক, স্বর্ণবণিক, তেমনি গন্ধবণিক। এইটা হচ্ছে গিরিশ ঘোষ। তারা আমাকে দেখলে পরে পালিয়ে যেত। শিরিষ ভবন। বলো কেন পালিয়ে যেত? কেন? গন্ধবণিক সম্প্রদায়। এটা মা শীতলা। ও, এটা মা শীতলা। শীতলা গন্ধেশ্বরী। শিরিষ ভবন। হ্যাঁ, গিরিশ। এটা গিরিশ ঘোষ। জয় মা। এটা নিবেদিতার এই বাদিকে একটা স্কুল রয়েছে, নিবেদিতা গার্লস, ঠিক আছে? আমি আসতাম। এইটাও কি? জানি রে, এখানে ইতিহাস। রামকৃষ্ণ মঠের একটা পার্ট বলতে এখানে নেতাজি গড়াগড়ি খেত, ওখানে সিঙ্গাড়া খেত, এইসব ইতিহাস আছে সব। নেতাজি সিঙ্গাড়া খেতো আগে, হাতিবাগান পার করে। জানি, আমি ইয়ার্কি মারলাম। এত ইতিহাস না নিতে পারি না মাঝে মাঝে। ওটা 2 ঘন্টা খেয়ে নিল। শুধু ইতিহাস শুনি। শোভাবাজারের এই দিকে গেলে পরে গঙ্গাঘাট পড়ছে, আর এই দিকে হচ্ছে বিখ্যাত ধীরেন কেবিন। আমরা ধীরেন কেবিনের দিকে এগোচ্ছি। বাইরে লাইন পড়ে আছে। শতবর্ষের পথে ধীরেন কেবিন। তুমি গানটা ইউজ করে তোমাকেও ওর কপিরাইটের পরোয়া করে না ও। ঐতিহ্য এবং ইতিহাস, প্রতিষ্ঠান, পরম্পরা। ইতিহাস, ট্র্যাডিশন, ঐতিহ্য।
ভালো ভালো আইটেমগুলো কিছুই ছিল না, শুধু চিকেন চপ, মটন চপ, ফিশ চপ, ভেজ চপ, চিকেন কাটলেট, মটন কাটলেট, এই ছিল। আর ছিল ইঁদুর। ওকে, চিকেন কাটলেট, মটন চপ, ফিশ চপ, ভেজিটেবল চপ, তিন রকম চপ। আচ্ছা কোনটা ভেজিটেবল একটু দেখিয়ে দেবেন। ভেজিটেবল চপ, এটা মটন চপ, এটা ফিশ চপ। ঠিক আছে, ওকে, একটা প্লেট হবে এক্সট্রা দাদা? হ্যাঁ। আচ্ছা জাস্ট ঘুরিয়ে এবার তুলে নাও। আমি এটাকে এখানে শিফট করেছি, তোর কাজ হয়ে গেল। চল, এই প্লেটটাই তো ঠিক আছে, এটা এখানে রাখি। বড় তো ভদ্রলোক বড় আকারের আছে না, ঠিক আছে। খালি জমিদার ভাই আমরা তো। আমি তো একদম জমিদার। মাছ ওই আপনি খান্না হয়েই তো বেরিয়ে যেতে পারেন, ওটা ঘোরা অনেকটা বেশি হয়ে যাবে, কারণ খান্না হলে তোর যদি না না অসুবিধা নেই। এটা হয় যে মামুকে যেখানে না পাবে সেখানে যদি আমি কোল্ড লিফটায় ড্রিঙ্কের নামবো। দোকান থাকে, এই যে মোড়ে। হ্যাঁ, কিসের দোকান? কোল্ড ড্রিঙ্কের। তাহলে একটা কোল্ড ড্রিঙ্ক কিনে নেওয়া যাবে। দাও। আপনি যাবেন কোথায়? আমি যাবো চিনার পার্কের দিকে, অসুবিধা নেই। তাহলে এখান থেকে অটো ধরে ডান দিকে, হ্যাঁ দুটো অটো, আমরা দুটো অটো করলেই আমার হয়ে যাবে। আপনি ঘুরবেন তো ডান দিকে ঘুরতে দেবে তো? হ্যাঁ হ্যাঁ, ঘুরতে দিলে আমি পেট্রোল পাম্পে নেমে যাবো। পেট্রোল পাম্পের ওখানে কোনো না নেই, আশেপাশে দেখতেই পাচ্ছিস। ইস, এখানেই ছিল। কোনো একটা জায়গায় যদি মনে হয় একটা কোল্ড ড্রিঙ্কসের দোকান আছে, একটু দাঁড় করিয়ে দেবেন। একটা ক্যাম্পা কিনিয়ে দেবেন তো, নইলে পরে যতক্ষণ না কেনাবেন আমার মানে ওখানেই তো ছিল ক্যাব চলে এসেছে, ওরও ক্যাবে চলে এসেছে তো আমরা আর গাড়ি কোথায়? সাউথেরই? না না, আমার গাড়ি সেন্ট্রাল অ্যাভিনিউ। আমি তাহলে নওশাদ মাচ্চোর মুখালির গাঁজাখোর, ক্যানিং এর হারাম ঘোর, মানে যা খুশি 5 কোটি টাকার ডিফেমেশন কেস করেছে ভাই। ভালো একটু ভালো দেখো, গানটা কিন্তু খুব ভালো। হ্যাঁ, গান ভালো হয়েছে, লোক নাচছে। এইভাবে সে যাই হোক না কেন, আমার পকেটে ফোন, কি ফোন বাজছে পকেটে? স্ত্রীর সাথে মিলিয়ে হয়তো করছে। কোনো একটা ফিল্ম স্টারের কেস উঠেছিল, সেখান থেকে উনি হয়তো আগ্রহ শুরু হয়েছে, দেখবেন। এই যে রূপর গ্রুপে আমি শুধু কার্ডিয়াল ছিল। তোমাকে একটা কথাই বলতে পারি, লেগেছে আমার। তো নাক বন্ধ হয়ে গেছে না? হ্যাঁ, তাহলে কি এসি চালাতে বলে ভুল করলাম? না না, এসির জন্য নয়। 1 পয়েন্ট কমিয়ে দিচ্ছি। একটু পয়েন্ট, হ্যাঁ 1 পয়েন্ট। একবার কমালে কি হবে আর? আমি আসলে ঘেমে গেছি ব্যবসা হ্যাঁ, করে। আজকেও জানেন তো ঝড় বৃষ্টি হওয়ার কথা ছিল। কথা ছিল। একজন বলেছিল লন্ডন বানাবে। লণ্ঠন ধরিয়ে দিয়েছে। ছাড়, এখন বলছে এখন খুব ক্রান্তি মোমেন্ট চলছে, ইট ছোড়াছুড়ি চলছে। বাবা, এই কাউকে বিশ্বাস নেই। জওয়ানি দুনিয়া আইয়ে। জওয়ানি ফির না আইয়ে। একেও আমি বিশ্বাস করি না। কাকে? আইয়ে। আইয়ে, হ্যাঁ। আমরা বিশ্বাস, শালার নিঃশ্বাসের বিশ্বাস নেই, তুই বিশ্বাস করছিস? মেডিকেল কলেজ, হাড়কাটা গলি, হ্যান ত্যান, সোনাগাছি পার করে গেছি। হ্যাঁ, অনেক আগে। আর এতটাই রাত্রির হয়ে গেছে, কি ভাল লাগে না। হয়তো মাম্মুকে বলতাম, মাম্মু শিব ঠাকুরের পুরোটা তোমার বোন গাড়ি চালাচ্ছে, ওই পুরো ভিডিও দেখবো, কত ধৈর্য আমার। বুড়ো গেছে লন্ডনে, আমি কি করব? এটা হচ্ছে অনেকটা ওই তোর মৌসুম দাসের মতো অ্যাপ্রোচ। মৌসুম দাস যেই শুনেছে আমি জার্মানি থেকে ফিরেছে, হ্যাঁ, মৌসুম দাসকে তো একটু নিতে হয়। হ্যাঁ, মৌসুম দাস তুই বলছি, ও জার্মানি থেকে ফিরেছে, তুই বললি ওখানে। মৌসুম দাস কি বললে জানিস তো? কি হয়েছে, আমিও তো 6 মাস আগে কাজাকিস্তানে গিয়েছিলাম। তার থেকে বেশি ফাটিয়ে লিখে মারলো কে? কেন?
ও দেবপ্রিয় নিজে। হ্যাঁ